কুসুমবা মসজিদ রাজশাহীর ভিতরে এটা আমার জানাই ছিল না। জানা থাকলে হয়তো আরো আগে ভিডিওটা করে ফেলতাম। তো আমার বাসা থেকে প্রায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার দূরে রাজশাহীর ভিতরে এই কুসুমবা মসজিদটি। আমি আর আমার বন্ধু মিলে চলে যাই সেখানে দেখতে। তো সেখানে যাওয়ার পরে আশপাশটা দেখছিলাম খুবই সুন্দর একটা জায়গা। আশেপাশ দিয়ে অনেকগুলো দোকানপাট আছে। আপনারা চাইলে সুন্দর ওখানে ঘোরাফেরা করে নামাজ কালাম পড়ার পরে চাইলে নিজেরা একটু জিনিস কেনাকাটা করতে পারবেন। কোনো সমস্যা নেই। অনেক দোকানপাট আছে। পাশে আরো মেলার মতো একটা জায়গা আছে। ওখানেও অনেক রকম জিনিস তৈরি করে মানে নিজে হাতে তৈরি করে বিক্রি করতেছে। সেখানে আপনারা আসলেই দেখতে পাবেন। এত সুন্দর জায়গা আর চারপাশে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে, এটা দেখলেই চারপাশটা দেখে বোঝা যায় এত খুবই সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লাগছে প্রথমত। তো যাই হোক, যে জন্য আসলাম সেই মসজিদটা নিয়ে কিছু কথা বলা যাক। সাইনবোর্ডে লেখা ছিল 1558 থেকে 1569 মধ্যে উল্লেখ আছে নির্মাণ কার্য। ইতিহাস থেকে জানা যায় আফগানি শাসন আমলে সুর বংশের শেষের দিকে ইয়াজউদ্দিন আমলের সুলেমান নামক একজন তৈরি করে এই মসজিদটি। মসজিদটির দৈর্ঘ্য রয়েছে 58 ফুট এবং প্রস্থ রয়েছে 42 ফিট। আরও কিছু জানা যায় এই মসজিদটির আপনার রয়েছে এত সুন্দর কারুকাজ, যে কাজগুলা আপনারা নিজে চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন। এত সুন্দর করে কারুকাজগুলো করা, এগুলো আমার মনে হয় মানুষের দ্বারা এটা সম্ভব নয়। মসজিদটির আরও রয়েছে 3টি দরজা এবং 6টি গম্বুজ, সেখানে কিনা অনায়াসে 2 থেকে 300 লোক নামাজ পড়তে পারবে। মসজিদের আশপাশের জায়গাও অনেক রয়েছে, মুসল্লিরা চাইলে বাইরেও নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। শুক্রবার হলেই অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক মুসল্লিরা নামাজ পড়তে আসে, দেখে অনেক ভালো লাগে। মসজিদটার আশপাশের ডিজাইনগুলো দিয়ে চারপাশে যে সৌন্দর্য প্রকৃতিটা বিরাজ করছে, এটা দেখার মতনই একটা জায়গা। যে কোনো ট্যুরিস্ট এখানে এসে তার মন ভরে যাবে। এক কথায় বলা যায় অনেক সুন্দর এবং হ্যাপিনেস একটা জায়গা। আমার তো খুবই ভালো লাগছে। শুধু তাই নয়, মসজিদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোও ট্যুরিস্ট এসে বসতে পারবে। বিভিন্ন জায়গার লোকজনেরা এখানে আসে। মসজিদের আশপাশের জায়গাগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে রাখা, আর এই বিষয়টাই আমার খুবই ভালো লাগছে। শুধু এটাই নয়, যে কোনো ট্যুরিস্ট দূর থেকে আসার পরে এখানে চাইলে গোসল করে নামাজ আদায় করতে পারবে, কোনো সমস্যাই হবে না। এবং এটা যে দিঘিটা আছে, আমি দিঘিটা খুব ভালোভাবে আপনাদের দেখাইতে পারবো না, তবে নেক্সট ভিডিওটা চাইলে আমি খুব সুন্দরভাবে দিঘিটা দেখাবো। এই দিঘিটাও কিন্তু অনেক বড় একটা দিঘি রয়েছে।